গুনাহ ছেড়ে দাও, ইবাদত শুরু করো, তারপর দেখো মনের মধ্যে কত রকম শান্তি ও সুখের দ্বারা প্রবাহিত হতে থাকে। আল্লাহ পাকের ইবাদত এমন এক জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পন্ন হয়ে যায় তবু তার সুফল পাওয়া যায়। যেমন কোনো কাপড় যদি ভুলে রঙের মধ্যে পড়ে যায় তবুও কাপড়ের রং লেগে যাবে। বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝানো সম্ভব হবে একটি চোরের ঘটনা বর্ণনা করার মাধ্যমে। একজন বাদশা ছিলেন, তার একজন পরমা সুন্দরী কন্যা। একজন চোর সে কন্যার প্রতি আশিক ছিল, কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশাহর খাসমহলে প্রবেশ করল। তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের জন্য আলাপ আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দেব একজন আল্লাহ ওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর এ কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশাহর সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার পরহেজগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশাহর ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হলো এবং দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করবেন। পরহেজগার পাত্র খোঁজার জন্য চারদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহ ওয়ালা অবস্থান করেছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজনও নেই। এই কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশাহর দূত তার কাছে গমন করল। কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নয়। আমরা এখান থেকে শিখতে পারি যে আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা হয়ে গেলে, আল্লাহ তাআলাকে পেয়ে গেলে দুনিয়া আমাদের কাছে তুচ্ছ মনে হবে। এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।